এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। রমাদান স্পেশাল আর একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাইকে ফার্নাস কুকিং হাউজে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। আমরা সব সময় একঘেয়েমি আপনার বেগুনি খেতে ইচ্ছে করে না, যদি একটু ব্যতিক্রমী স্টাইলে তৈরি করা হয় বেশ ভালো লাগে। তো আমি আজকে বেগুনগুলোকে এভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, তারপর লবণ পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে নিয়েছি। একই সাইজে কাটার জন্য আপনাকে পিলার দিয়ে কাটতে পারেন, যেটাকে আমরা আলু কাটা মেশিন দিয়ে যেটা আলু ছিলে নিই ওটা দিয়ে করেছি আমি এইভাবে। আর আপনার বেগুনটাকে ছিলে নিয়েছি। তারপর এখানে আমি বাজার থেকে আনা বেসনটাকে ছেলে নিয়েছি। আমরা অনেকে কী করি, বাজার থেকে যখন বেসন নিয়ে আসি সরাসরি এটাকে মেখে আমরা নাস্তা তৈরি করে ফেলি। দেখতে পাচ্ছেন এটা তো অনেকগুলো দানা দানা হয়ে আছে। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে ময়দা। তা আমি এখানে 1.5 কাপ নিয়ে নিয়েছি আপনার যে বেসন। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে এক একে শুকনো মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, হাফ চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা। এখন সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও দুটি জিনিস উপকরণ একটু মিস্টেক হয়ে গিয়েছে, সেটা ক্যামেরা থেকে মিস্টেক হয়ে গেল। একটু হাফ চামচ দিয়ে দিয়েছি আমি আপনার আদা গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি আমি রসুন গুঁড়া। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি। যদি আপনি একসাথে পানি দিয়ে দেন সেক্ষেত্রে এটা পাতলা হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে নাস্তাটা কিন্তু আপনার ভালোভাবে সেট হবে না। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এখন ডেকে দিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। এদিকে আমি একটা সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি। তারপর হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, হাফ চামচ দিয়ে দিয়েছি রোস্টেড ভাজা জিরে গুঁড়া। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, 1 চা চামচ দিয়ে দিয়েছি চাট মশলা, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি আপনার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে আমি একসাথে আবার মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে করতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে মেখে নিলে সেক্ষেত্রে সব মশলাগুলো একসাথে আপনার মিশে যাবে। আর এই আলুর এটাকে ভালো করে একটু শক্তভাবে মেখে নিতে হবে, এটাতে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। এখন আমি ভিজিয়ে রাখা যে বেগুনগুলো ছিল টিস্যু দিয়ে এক্সট্রা পানিটা কিন্তু চুষে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। এই স্টাইলে আপনি যদি বেগুনিটা যাকে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। সাথে কিন্তু আপনার আলুর চপটাও পেয়ে যাচ্ছে, আবার বেগুনিও পেয়ে যাচ্ছে। বেগুনি খেতে যাবে, ভিতরে পেয়ে যাবে আলুর চপ। একদম নতুন ইউনিক এই রেসিপিটা করতে পারেন, আপনার সময়ও কিন্তু বেঁচে যাবে। যদি 2টা আইটেম করতে যাই সেক্ষেত্রে যে আমাদের 20 মিনিট সময় লাগবে, আর এক্ষেত্রে একটা আইটেম যদি আপনি একের ভিতরে 2 করতে যান তাহলে সেক্ষেত্রে 10 মিনিটে আপনি কমপ্লিট করতে পারবেন। আমি এখন এই গোলাটাকে পারফেক্টভাবে করার আগে আপনার একটু 1 চিমটি আমি বেকিং সোডা অ্যাড করেছি। বেকিং সোডা অ্যাড করলে আর কর্নফ্লাওয়ার অ্যাড করলে আপনার দীর্ঘক্ষণ এটা কিন্তু মুচমুচে থাকবে। তবে আপনাকে অবশ্যই তার মেজারমেন্ট করে দিতে হবে। যে নিয়মে আমি দেখিয়েছি এই নিয়মে আপনারা একবার তৈরি করতে পারেন, অনেকক্ষণ পর্যন্ত আপনার 3 থেকে 4 ঘন্টা কিন্তু মুচমুচে থাকবে। তা আমি একে একে আপনার দিয়ে দিলাম। আর এটা ভাজার জন্য তেলের টেম্পারেচারটা আপনাকে কেমন রাখতে হবে, তেলটা কিন্তু হালকা গরম হওয়ার পরে ছেড়ে দিতে হবে। তারপর 1-2 মিনিট ভাজার পর এটাকে উল্টে দিতে হবে, সাথে সাথে উল্টাতে যাবে না, তাহলে গায়ে লাগা বেসনটা কিন্তু খুলে যেতে পারে। আর এটাকে পারফেক্টভাবে মচমচে করতে হলে অবশ্যই 5-6 মিনিট একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি করতে পারবো। নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। রমজানের নতুন নতুন ইউনিকগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন আমি টুথপিনটাকে খুলে নিচ্ছি, একটু ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য। আসসালামু আলাইকুম।